পাশে ওইটা হচ্ছে বর্ডার, ওই যে ওই দিক থেকে বর্ডার দেখা যায়, ওই যে তারঘারা আছে ওইদিকে বিএসএফ, তারপর অনেক, তারপর উনি হচ্ছে আমাদের বাংলাদেশি, ইনি হচ্ছে আমাদের বাংলাদেশি। আর হচ্ছে এই যে আমার কাছে দেখতেছেন এগুলো হচ্ছে ঢেইকা, এগুলো হচ্ছে শাক, এগুলো খাইতে হয়। এই যে অনেক আছে এখানে, প্রচুর প্রচুর পরিমাণ, অনেক মানুষ এখান থেকে তুলে নিয়ে যায়। অন্যান্য অন্যান্য জেলার মানুষ, অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ যেগুলো আসে দূরের, হ্যাঁ, প্রায় 50 কিলো 60 কিলো ওইদিককার মানুষ আসে, এগুলো তুলে নিয়ে যায় এখান থেকে। এগুলো হচ্ছে ভাজি করে খাইতে হয়, এগুলো অনেক মজা সুস্বাদু। এই যে এগুলোর মধ্যে আবার এগুলা বাছাই করে নিতে হয়, যেগুলো নতুন নতুন হয়েছে এগুলা, এখানে নিচে যেগুলো আছে নিচে এগুলোর মধ্যে এগুলার মধ্যে এগুলাতে বাছতে হয়। এই যে দেখেন এগুলো হচ্ছে চা বাগান, এগুলো সবই ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান। আপনি শুধু ইন্ডিয়ার তার ঘেরা যেটা আছে, তারের বেড়া, আপনি ওইটার কাছে যাইতে পারবেন না। তাছাড়া আপনারা এগুলা যত দূর পর্যন্ত এরিয়া আছে আপনি অত দূর পর্যন্ত যাইতে পারবেন। যায়া এগুলা আপনি ছবি ভিডিও আপনার যা লাগে আপনারা তুলতে পারেন। এখানে শীতের সময় দেখবেন যে এগুলোতে অনেক মানুষ আসে, এগুলো আসে ঘুরে, এগুলো ছবি তুলে। এই যে চা বাগান, এই যে আমি আপনাকে একটা তুলে দেখাই, এই যে দেখেন, আসলে অনেক সুন্দর। দেখেন আমি আপনাদেরকে পিছন সাইডটা দেখাচ্ছি। সামনে যেটা আপনার দেখতে পাচ্ছেন একটা বড় জঙ্গল, এটা হচ্ছে আপনার এখানকার কবরস্থান, মানে মুসলমানদের কবরস্থান। এটা হচ্ছে মূলত ইন্ডিয়ার কবরস্থান। এখানে আসে ইন্ডিয়ার মানুষজন, তার এরা পার হয়ে এই পাশে আসে মুসলিমদের কবর দেওয়া হয় ওইটা। আর ওই যে আপনার নদীটা দেখতে পাচ্ছেন, নদীটার ওই পারেই কিন্তু হচ্ছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আর আমি বর্তমান আছি ইন্ডিয়ার এরিয়াতে, আর ওই পাশে যে এরিয়াটা দেখতেছেন ওইটা বাংলাদেশ। দাঁড়ান, যেমন আমি দেখাই আপনাদেরকে, আসেন এখানে দেখেন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে পিলারটা দেখতেছেন, এই যে পিলার এটা দেখতেছেন, এটা হচ্ছে সীমান্ত এলাকা, মানে এখান থেকে এদিক বাংলাদেশের এরিয়া পড়ছে, আর এদিকে আপনার ভারতের এরিয়া পড়ছে। এটা হচ্ছে বাংলাদেশ। ওই যে ওই পাশে আমাদের হচ্ছে বাংলাদেশের চা বাগান আছে, ওই যে দেখেন এগুলো সব হচ্ছে বাংলাদেশের চা বাগান। ওই যে ধান খেতে সব নদীর ওই পাশে সব হচ্ছে বাংলাদেশের সীমানা, আর এই পাশে এই যে দেখেন এই পাশে সব হচ্ছে ভারত। ওই যে ভাইটাকে দেখতেছেন, উনি এগুলো তুলতেছে, ঢেকে শাক তুলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর বাসায় দিবে। এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা বলতে এই চা বাগানের সাইড দিয়ে যে রাস্তাটা থাকে, এটাই হচ্ছে মূলত হচ্ছে সেই রাস্তা। আপনাদেরকে দেখাই, আসেন, এটা হচ্ছে সেই রাস্তা। আর এটা তো হচ্ছে দেখাইলাম ভারতের বাগান, ভারতের চা বাগান যেটা। আসেন, আপনারা যদি চান যে সুন্দর ছবি তুলবেন, ক্যামেরা নিয়ে আসবেন, এদিক আসার জন্য পারফেক্ট একটা জায়গা। আপনারা আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই জায়গাগুলোতে। এখানে অনেক সময় অনেক পর্যটক আসে, বিশেষ করে আমাদের পঞ্চগড়ে এদিক শীতের সময় দেখবেন যে অনেক প্রচুর পর্যটক এদিক চলে আসে ঘোরার জন্য। চলেন আমি ওই যে গুরুস্থানটা দেখাই আপনাদেরকে। তখন ওইখান থেকে যে গুরুস্থানটা দেখাইলাম, এইটাই হচ্ছে মূলত হচ্ছে সেই কবরস্থান। এটাই মূলত হচ্ছে সেই কবরস্থান। যদি আমি একা আছি, এদিক যাওয়াটা ঠিক হচ্ছে না। এখানে অনেক সময় বাঘ বের হয়, অনেক সময় হয়েছে এদিক দিয়ে অনেক সময় বাঘ বের হয়েছে, তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি যাচ্ছি।
দেখেন দেখেন কি একটা অবস্থা। এগুলো তো মনে করেন যে খুব যদি খুব ভয় লাগতেছে আমার, আমি দেখাচ্ছি। এটা অনেক সময় বাঘ বের হয় তো, আর আমাদের এদিক তো শিয়াল অ্যাভেলেবেল। শিয়াল আপনারা অনেক দেখতে পারবেন। এই যে গুরুস্থানটা দেখেন, দেখেন একবার। এটা হচ্ছে সব কবরস্থান। ভিতরে যাওয়াটা যদি ঠিক হবে না, এখানে জঙ্গল। তাই আমি এই ভিডিওতে আপাতত, যেহেতু আমি একা একা, সেহেতু আমি ভিতরে ঢুকতে চাচ্ছি না। আমি পরবর্তীতে যখন আমরা কয়েকজন মিলে আসব, তখন আমি দেখানোর চেষ্টা করব যে ভিতরে আসলে কি কি রয়েছে সেই ভিতরে, সেটাই দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। যদি আমরা কয়েকজন আসতাম তাহলে সমস্যা হতো না। আমি ইনশাল্লাহ আমি হয়তো দেখাইতে পারতাম গিয়ে। যেহেতু আমি একাই আছি, সেক্ষেত্রে কোনো কিছুর অ্যাটাক হলে হয়তো বাঁচাটা একটু কঠিন হয়ে যাবে। সেজন্য আমি রিস্কটা নিলাম না। পরবর্তীতে যখন 4-5 জন আসবো, তখন হয়তো কেউ অ্যাটাক করার সাহসটা পাবে না। তো আপনারা যারা এদিক দিয়ে আসতে চাচ্ছেন, অবশ্যই 2-4-5 জন যারা দূর থেকে আসেন, হ্যাঁ, তারা 2-3 জন আসবেন। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে রিক্স আপনার ঘোরার জন্য না, এদিক রিক্স হবে আপনার মনে করেন যে এই যে জঙ্গলগুলো আমি দেখাইলাম, রিক্স এগুলো মূলত হচ্ছে আপনার বাঘ, শিয়াল, অনেক সময় বৌনা শিয়ালগুলো থাকে, বাঘগুলো থাকে। বাঘ যদি কম, তারপর মাঝে মধ্যে বের হয়, মানে এগুলোর রিক্স। আপনার মনে করেন যে অন্য কোনো রিক্স না, যে কেউ আপনার মানুষ আপনার উপরে অ্যাটাক করবে, বা কেউ আপনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেবে, এইসব নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এইদিকে আসলে। তবে শুধু ওইটাই, এর জন্য আপনারা আসবেন। আর আসলে এদিক কেউ যদি ঘুরতে আসেন, অবশ্যই আশেপাশে এলাকার মানুষজন আছে, আপনারা তাদের কাছে হেল্প নিতে পারেন। এমনি তারা সহযোগিতা করবে, বা আমার সাথে যোগাযোগ করলে, আমার যে ভাই ব্রাদারগুলো যেখানে এখানকারই, আমরা যেহেতু এখানকার স্থানীয়, সেক্ষেত্রে আমি তাদের সাথে যোগাযোগ করে দিলে তারা আপনাদেরকে এমনি ফ্রিতে মনে করেন যে ঘুরাই নিয়ে বেড়াবে, সব কিছু দেখায় নিয়ে বেড়াবে। এই যে দেখেন পরিবেশটা দেখেন কি সুন্দর। আমি তো শুধু এইটুকু জায়গার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি ওই দিক যান, ওই দিকে অনেক জায়গা আছে। তারপর এই দিক, মানে এক কথায় বর্ডার এলাকায় যতটুকু জায়গা আছে, সব আপনারা দেখতে পাবেন। আর আমি একটা আপনাদেরকে জিনিস দেখাই। এই যে হচ্ছে যেগুলা ড্রেনগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলাতে অনেক সময় ভারতের বিএসএফ এগুলাতে লুকিয়ে থাকতো আগে। হ্যাঁ, যার জন্য মনে করেন যে স্মাগলিং এদিক দিয়ে এখন কমে গেছে আর কি। হ্যাঁ, অনেক সময় এদিক দিয়ে বর্ডার এলাকা তো বুঝেনি, অনেক সময় মনে করেন যে স্মাগলিং হয়তো এদিক দিয়ে, এই বর্ডার এলাকায় দিয়ে। ওই যে আপনাদের ওইখানে একটা পুল আছে, ব্রিজ আছে, যেটা ইন্ডিয়ার তারগেরার নিচ দিয়ে হয়। ওইখানে এক সময় কয়েক বছর আগে সে জায়গায় একজন গুলি করে হত্যা করা হয়েছে, প্রায় 2000 সালের ওই দিকে আর কি। এটা ঘটনা, যেহেতু আমরা তখন নিশ্চোখে দেখি নাই, স্থানীয়দের মুখে শোনা এটা আমাদের। তারাই মনে করেন যে বলতো যে ওই জায়গায় ব্রিজের নিচে গুলি করে তাকে হত্যা করা হয়েছে ভারতের বিএসএফ দ্বারা। এই যে এগুলার মধ্যে আগে থাকতো, এগুলার মধ্যে এই যে আমি দেখাই, আসেন। এই যে দেখেন, এই যে আমি দেখাই, এই যে আপনারা যে ড্রেনগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে অনেক সময় কয়েকজন ভারতের বিএসএফগুলা আগে বসে থাকতো, সেই সময় 2000-এর ওই দিক। হ্যাঁ, ইসলামীদের মুখে শোনা এটা আর কি। আর এগুলা মনে করেন যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো অনেক ধরনের পাখি পাওয়া যায়। আপনাদের টিয়া পাখি, ময়না পাখি এই গাছগুলোতে বাসা বাঁধে থাকে। যে পানিটা আমি তখন দেখাইলাম, এই যে পানিটা এটা প্রবাহ হচ্ছে, এটা হচ্ছে আপনার ভারত এরিয়া থেকে আসে। ভারত এরিয়া থেকে আসার পর এটা হচ্ছে নদীর মধ্যে, যেটা বর্ডার নদী যেটাকে বলা হয়, এই নদীর মধ্যে আসে, সংযুক্ত হয়। দেখায় এখন এটা হচ্ছে পুরাটাই এই বর্ডারে আসে সংযুক্ত হয়। যেহেতু আমরা বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা নদী সাঁতরে পার হওয়ার লাগে। আপাতত একটু পানি কম, আপনার কোমর পর্যন্ত। হ্যাঁ,
এদিক দিয়ে পার হওয়ার লাগে। দেখেন একটা অবস্থা, আমি দেখাই। তবে ভাই আপনারা যাই বলেন, গ্রামের থাকার শান্তিটা এটা একটা অন্যরকম, এটার মতো শান্তি হয় না। আপনারা শহরে থাকবেন, কোলাহল, প্রচুর কোলাহল। আর এখানে দেখেন, এই যে দেখেন কত সুন্দর একটা, হ্যাঁ, আমরা চাইলে এই নদীর মধ্যে যখন তখন আসে গোসল করতে পারি, এই বর্ডারের নদীর সাথে। দেখেন এটা আমাদের বর্ডার সংযুক্ত আর কি, বাংলাদেশ ভারত, এটা বাংলাদেশ, এটা ভারত। এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছ, আপনার এই গাছ, এগুলার নিচে এক সময় আমরা অনেক বসেছিলাম, অনেক। এই যে দেখেন ওই যে বেড়াটা দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে তারের বেড়া। দেখেন ওইটা হচ্ছে মূলত ইন্ডিয়ার সংযোগ। ওই যে দেখেন ওইটা ক্রস, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে ইন্ডিয়ান টাওয়ার। জায়গায় জায়গায় এগুলো হচ্ছে বসানো থাকে। অনেক সময় এগুলো মূলত হচ্ছে বিএসএফগুলো ওই যে উপরে উপরে হচ্ছে বসে থাকে, বসে থাকে তাদের এরিয়া, এরা পর্যবেক্ষণ করে, এরা দেখে এটা উপর থেকেই, যাতে ওদের সহজ হয় আর কি। দাদা, ওই যে দাদা, দাদা দাদা ওখানে গোসল করতেছে, ওই দেখেন। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে বর্ডার, গুরুস্থানটা। এই যে দেখেন এদিক দিয়ে দেখেন কত সুন্দর, দেখছেন? এই যে দেখেন, মনে হয় যে কিসের জন্য একটা শব্দ পাইলাম। ও, বাঁশ কাটতেছে, বাঁশ। দেখেন এই যে এটা হচ্ছে গুরুস্থান। এই যে দেখেন চা বাগানটা, এটা এদিক পুরাই চা বাগান, এদিক সব শুধু 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 চা বাগান। এই যে দেখেন, দেখছেন? এটা হচ্ছে গুরুস্থান, এটা হচ্ছে চা বাগান। দেখেন কত সুন্দর, এদিকে আসলেই অনেক ভালো লাগে। তো চলে যাচ্ছি এখন, আমি ইন্ডিয়া থেকে নামতেছি। এই যে ওইটাই দেখেন, এই যে বড় ভাই দেখেন কতগুলো তুলছে শাক, দেখছেন? পার হবো তাহলে কোন দিক দিয়ে? এদিক দিয়ে? হ্যাঁ, ওই যে ভাইয়ার ঘাসের বস্তা ওই পাশে। এই যে দেখেন, শুধু আমার কাছে মোবাইল আছে, মানিব্যাগ আছে, সেক্ষেত্রে ভাইয়াকে আগে দিই। মানে সামনে যদি মাঝে মাঝে যদি পানি বেশি হয়, তাহলে পানি নিচে গেলে একটু ভাইয়াই যাক, আমি জান। ও দেখেন 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 পানি কতটুকু এখানে। যখন এটা বন্যা হয়, যখন বর্ষার সময়, তখন ওই যে আমি যে জায়গাটা দেখালাম, ওইটা একটু উপরে উপরে পানি আসে। এই যে দেখেন, হ্যাঁ আমার দিকে দেখেন, এই দেখছেন কতটুকু পানি? এই যে দেখেন, এই যে দেখেন, কি একটা শান্তি, শান্তির একটা জায়গা এটা। আপনারা আসলে মানসিক শান্তিটা এখানে অনেক পাবেন এই দিক, আমাদের বর্ডার এলাকায়। এই দেখেন, অবশেষে আমরা বাংলাদেশ থেকে ভারত, না 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 না, ভারত থেকে বাংলাদেশ। এই যে দেখেন, এই যে দেখেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে, আমাদের পঞ্চগড় জেলা ভালো লাগলে, আমাদের পঞ্চগড়ের বর্ডার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন।